হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 4 তারিখ জুলাইয়ের। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময়টা হচ্ছে এখন পাক্কা 12:30। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করব। আজকে বাবুর ভ্যাকসিনেরও ডেট আছে, তো চলো ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ওয়েদারের অবস্থাটাও একদম ভালো না, তো মানে ভীষণই বাজে ওয়েদারের অবস্থা। তো কি করে ভ্যাকসিন নিতে নিয়ে ভেবেছিলাম সকালবেলায় নিয়ে যাব, তো সকালবেলা আজকে হয়নি কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল। তো সকালে ভ্যাকসিনটা দিতে পারলাম না। মানে 4টে সাড়ে 4টার দিকে বেরোবো আর কি। তো জানি না কীভাবে বেরোবো, যদি বৃষ্টি পড়ে তো আর যেতে পারবো না, তো দেখা যাক। তো চলো দিনটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকলে আশা করছি ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু। চলো, দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে রয়েছে। আজকে তো বৃষ্টি হবেই, মানে মেঘলা দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে কালকে থেকে জামা কাপড় শোকায়নি, তো দেখতে শুধু মানে এই বাবুরগুলো একটু ছোটো ছোটোগুলো শুকিয়েছে, বাদবাকি সবই ভেজা। আর তো অনেকগুলো এরকম এই রডগুলোতে মেলা, দেখতেই পাচ্ছ। তো আগে তো বাবু ছিল না, ঘরে দিয়ে দিতাম, এখন আর দিতে পারি না ছোটোটার জন্য। আর এই দেখো এদিকে উঠে গেছে, যা লোডশেডিং, যা লোডশেডিং হয়ে গেছে। গাইজ এখন বাজে হচ্ছে 2:05। তো এখন আমি খাইয়ে উঠলাম মেয়েকে, এখন সেরেলাকটা গুলে খাইয়ে দিলাম। তো অন্য দিনকে 1:30টার মধ্যেও স্নান খাওয়া সেরে একদম ঘুমিয়ে পড়ে, এই সময় 2টো 2:30টার দিকে ঘুমায়। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, কেননা সকালবেলা যেই মানে দুধটা আর্লি মর্নিংয়ে খায়, প্রায় 7:30টার দিকে খায়, 7:30 8টার মধ্যে মোট কথা খাওয়া হয়ে যায়। তো আজকে দেখছি ও টানা ঘুমালো, কারণ রাত্রে অনেকটা লেটে শুয়েছে, মনে হয় খিদে দিতে পায়নি। তো ওই ব্রেস্ট ফিডই করছিল, যার জন্য হয়তো খিদে পায়নি। তো এই জন্য সকালের খাবারটা খেয়েছে 9টার সময়, এবার খেয়ে আবারও ঘুমিয়েছে প্রত্যেক দিনের মতন, খেয়ে দিয়ে আবারও শুয়েছে। ওই শোয়াটার পরে ও উঠেছে একদম 12:30টার দিকে, হ্যাঁ 12:15 নাগাদ উঠেছে। তো সেই জন্য আমি আর মানে তখন ঘুম থেকে উঠেই তো আর স্নান ফান করাবো না, তাই জন্য আর করাইনি। অন্যদিন স্নান করিয়ে তারপরেই খায়। তো আজকে যেন সবটাই বজবট হয়ে গেছে, উল্টোপাল্টো হয়ে গেছে টাইমিং। তো আজকে যেন 2টো বেজে গেছে, ওই জন্য আর ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখালাম, ও যখন ঘুম থেকে উঠলো আবার কারেন্টটাও ছিল না। তো সেই জন্য আর জোর জবরদস্তি করিনি, ওষুধ খাইয়েছি। সকালে যেমন ভিটামিনের ওষুধটা থাকে, ভিটামিন D3টা, তো সেটাই খাইয়ে অনেকক্ষণ খেলার পরে দেখি কারেন্টটা এলো। তবে আমার মা কল করেছিল, তো গল্প টল্প করে তো এই করতে করতেই বেলাটা হয়ে গেল। তারপরে আমি বিছনাটা তুললাম, হাফ তুলে, হাফটা তোলা হলো না। তারপরে ভাবলাম না, একটু স্নানটা করানোর আগে খাইয়ে নিই, কেননা বেশ অনেকক্ষণ খেয়েছে, প্রায় 9টা। তো প্রায় 2টো বা 2:45 1টা দেখি বেজে গেছে, তখন 2:45-র দিকে না খাইয়ে নিই, তাই জন্য খাইয়ে নিলাম। তো এখন আমি খাইয়ে উঠেছি। তো এখন আমি ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। ভেবেছিলাম আজকে আমি স্নান করাবো না, কিন্তু আমি ভাবছি যে আজকে আবার ভ্যাকসিন আছে। তোমাদেরকে আগেও বললাম, ইন্ট্রোতেই বলছিলাম, একদম মনে আছে আমার। তো যাই হোক, সেই ভ্যাকসিনটা আজকে রয়েছে। তো যাই না, বিকেলবেলা হয়তো যাওয়ার কথা আছে, যদি বৃষ্টি না পড়ে অবশ্যই যাব। মানে বৃষ্টি পড়লেও না যেতে হবে, কেননা ভ্যাকসিনটা স্কিপ করলে হবে না, একেই লেট হয়ে গেছে ভ্যাকসিনটা দিতে আমার। তো যাই হোক, তো সেই জন্যই মানে ভ্যাকসিনটা দিতে যাওয়ার আছে। ভ্যাকসিনের পরের দিন হয়তো বা ডাক্তারবাবু স্নান নাও করাতে বলতে পারে। তো সেজন্য আজকে স্নানটা করানোটা জরুরি আমার মনে হচ্ছে। যাই হোক, 1 মগ জল ঢেলেই দেওয়া যায়, আর বেলা করবো না, আর বকবক করে দেরি করবো না। তো চলো ওকে আমি স্নানটা আগে করিয়ে দিই, আগে তেলটা মাখিয়ে তার স্নানটা করিয়ে নেব। তো খেয়েছে তো আর 10টা মিনিট ঘুরুক, মা একটু ওই ঘরে গেছে ঠাম্মির কাছে, 10টা মিনিট ঘোরার পরে তারপরে আমি ওকে ফ্রেশ করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। করছো স্নান করবে না? কি করবেন না স্নান? এই দেখো এখন সব কিছু মুখে দেওয়ার স্বভাব, এই বয়সটা সব বাচ্চারা সব কিছু মুখে দেয়, তাই না? বলে আমি মুখে দিই না, সব বেবিরাই মুখে দেয়, তাই তো? সবই জানি, তারপরেও মনে হয় কি দিস না, সব কিছু খাবে জানো। এই দেখো এই ওষুধের এই ঢাকনির মাথাটা, আর এই ব্লুটুথ তো ফেভারিট আমার। এই থাইরয়েডের ওষুধ খাই, সেই ক্যাপটা এইখানটা আমার সব ওয়াইপ দিয়ে মোছা, দেখো না সব সময় মুখে। চল স্নান করবি না? আজকে ভেবেছিলাম জানো যে আমি শ্যাম্পু করিয়ে দেবো, তারপরে ভাবলাম না, যা বর্ষা আমাকে সব ঘরের লোক মুখ করবে, যে এই কত কি বাবুকে কে দেখবে। সেই যে অন্নপ্রাশন হয়েছিল তার আগের দিন মাথাটা আমি ঘষে দিয়েছিলাম, তারপর দিয়ে একদম এখনো অবধি মাথা ঘষা হয়নি।
অবশ্য বাচ্চা মানুষের লাগে না, তাও একটা মনে হয় কি একটু মাথাটা ঘষলে ভালো লাগে। আর আমারও আইব্রোটা আবার করতে হবে, তো চলো করিয়ে দিয়ে দেখো। শুয়ে পড়েছে। আর জানো বাবুর একটা স্বভাব আছে, আম ধরো খেলছে, এবার আমি ধরো সাইড দিয়ে শুয়েছি, ওমা খেলতে খেলতে পট করে শুয়ে পড়বে। এত ভালো লাগে না তোমাদেরকে সঙ্গে, কখনো হয়তো আমি শেয়ার করতে পারবো কিনা জানি না, আমি তবে শেয়ার করার চেষ্টা করব। যখনই শুই সাইড দিয়ে ধরো শোবো তো ও শুয়ে পড়বে, ধরো এখন একবার চেষ্টা করি দেখি তো হয় না। ধরো খেলছে তো ও এখন তো আবার ক্যামেরাটা দেখছে। এই দেখো শুয়ে পড়েছে। আমি শুলে শোবেই, খেলা মেলা সব ফেলে দিল, দেখেছো? ওই দেখো সব সরিয়ে মরিয়ে দেখো শুয়ে পড়েছে, কিন্তু শুয়ে পড়েছো। আমার কষ্ট হচ্ছে ওঠো এই শুয়ে পড়লো, আর খেলবে না, সব খেলা বন্ধ। যতক্ষণ আমি শুয়ে থাকবো। চলো আমার শুলে হবে না, তোমাদেরকে ভাবছিলাম দেখাতে পারবো না, দেখলে? চলো আমি কাজটা সেরে নিব, আবার ভ্যাকসিন দিতে যেতে হবে, অনেক লেট হয়ে যাবে, 2:30 বাজে যায় মনে হয় এখন, বাবা 2:22 বেজে গেছে গল্প করতে। চলো একেই তো দেরি হয়ে গেছে, ভেবেছিলাম কাজটা তাড়াতাড়ি সারবো, এদিকে ভ্যাকসিন দিতেও যেতে হবে তাড়াতাড়ি। এদিকে দেখছি আবার পটি করে দিয়েছে, আমার সঙ্গে খেলছিল, তোমরা দেখছিলে না? ও মা খেলতে খেলতে দেখি একটুখানি পটি করে দিয়েছে, তো জানি না হঠাৎ ওরমভাবে করে না, ও করার আগে আমি ওর মুখ চোখ দেখে বুঝে যাই। তো আজকে কোনোভাবে ছোটো মানুষ তো করে ফেলেছে, তো পটি লেগে গেছে চাদরটাতে, এই জন্য আমি তুলে ফেললাম। মানে কাজের দিকে কাজটা আবার বেড়ে যায়, দেখেছিস? দেখ হয়েছে শান্তি, ভিডিওতে ক্যামেরায় আসবে বলে কি দুষ্টুমি রে বাবা। কি কিছু লাভ পেলি? হ্যাঁ কি হয়ে গেছে দেখা। তো চলো বেডশিটটা চেঞ্জ করে নিই, এখন একটা বেডশিট পেতে নেব, পেতে ওকে ঘুম পাড়াবো, খুব কান্নাকাটি করছে। তো চাদরটা পাল্টাতেই সোনার কাছে ছিল, তো ভীষণ কাঁদছে, আমি বুঝতে পেরেছি ঘুম পেয়ে গেছে, তাই জন্য ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি। আজকে আর দেরি হয় না। এদিকে দেখেছো সব কিছু কাচার জন্য রেখেছি সাইডে, এক্ষুনি দিয়ে দেবো মেশিনে। তো এখন আর হাতে কাচি না, ভীষণ কষ্ট হয় বলে মেশিনে দিয়ে দিই প্রতিদিন একটা। তো চলো বারান্দায় যাই, বারান্দায় গিয়ে সব জামা কাপড়গুলো তুলে নিই কালকে, যেগুলো শুকায়নি সেগুলো রাখবো, আর যেগুলো শুকিয়ে গেছে তুলে ভাঁজ করে রেখে দেবো। তো চলো বাবুরগুলো তো সবই শুকিয়ে গেছে মোটামুটি, তো ওগুলো তুলে নিই। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ভ্যাকসিন দিতে। দুপুরবেলা লাঞ্চটা শেয়ার হলো না, সরি। আজকে ডিম আর ভাত খেয়েছি আর কিচ্ছু না। আর কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছে, ডাক্তারের টাইমও হয়ে যেত, তাই জন্য আর শেয়ার করা হলো না। তো চলো আজকে মায়ের সঙ্গে এসেছি, যাওয়া যাক। তোকে কেমন দেখছো? ভ্যাকসিন দেওয়াও হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এখন মা এসছে আমার সাথে এই বাড়িতে, তো মা বলছিল আমাদের বাড়ি চল, আমি বললাম না তুমি আমাদের বাড়ি চল। তো এসছে, এখন ভাবছি একটু চপ খাই, তো একটু অনেক দিন পর চপ খেতে ইচ্ছা করছে। এখন 6:45 বাজে, এই সময় খেতেও ভালো লাগবে, আর নাহলে তো আমরা সব সময় সব কিছু খাই একদম রাত্রে 8:30 9টার দিকে, তখন ভালো লাগে না, চপটা পাওয়াও যায় না। তো আজকে এই সময়টা মনে হলো যে মাও এসছে, তাহলে খাওয়া যাক। আর আমার শ্বশুরও মানে বেরায়নি এখনও কাজে, তো সে খুব খেতে ভালোবাসে, তাই জন্যই আরও যাওয়া। তো চলো নিয়ে আসি, আমি আর শোনা যাচ্ছে। আর ছোটোটা কাঁদছে না, এগুলো তো মানে পেনলেসই হয়, যেহেতু প্রাইভেটের, এগুলো পেনলেসই হয়, এগুলো ব্যথাটা অতটা হয় না, আর ব্যথাটাও নেই। ডাক্তার বললো সেরকম ব্যথা তো হবেই না, আর জ্বর নাও আসতে পারে। তো দুজনে মিলে যাচ্ছি এখন। চলো দেখি কি চপ পাই, বেশি কিছু নেবো না, আমি ট্রিট দেবো তো, তাই জন্য অল্প চপ নিয়ে আসবো। চল আজকে শুরু হয় না, নেই গচ্চা আমার। চলো আজকে কিন্তু বৃষ্টিটা পড়ছে না, একদিকে ভালো। আমি ভেবেছিলাম ও, আর সোনা এই ড্রেসটা নতুন কিনেছি, সেটা দেখি দে, এটা ট্রেন্ডিং ড্রেস, এই জন্য কিনেছি, ভালো লাগছে ড্রেসটা, না ট্রেন্ডিং ড্রেস। চলো
অনেকদিন পর আবার এই সময়টা বেরিয়েছি হেঁটে হেঁটে। এখন তো মেয়ের জ্বালাতে বেরোতেই পারি না। সুন্দর আসছে আকাশটা, নীল। হ্যাঁ, অনেকটা হেঁটে হেঁটে এসব নিয়ে এসেছি, চপ নিয়ে এসেছি আর এই বাজার করে ফেলেছি। আর বাবুর জন্য একটা ছাঁকনি নিয়ে এসেছি। এখন কি মারাত্মক যে গরম না। কমপ্লিট। দেখি দেখি দুপায় দেখিয়ে দাও। এই একটা দিয়েছে আর এই একটা দিয়েছে। আসো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো আসো মা, আসো মা আসবে, মা আসবে, আসো 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 আসো। মুড়ি খাচ্ছ? আচ্ছা মা মুড়ি খাচ্ছে ঠোঙায়। এই যে ওখানে কি কি চপ বল? পিয়াজি, ডালের বড়া আর আলুর চপ। ডালের বড়াটা খুবই টেস্টি। এই মা পুদু উল্টে পড়ে বিচ্ছি লাগছে দেখতে। আচ্ছা মা আসতে, আচ্ছা খেয়ে নি চলো, আমাকে দেখানো হবে না। তো মা অনেকক্ষণই বাড়ি চলে গেছে। তো ডাক্তারবাবু বলেছিল কিন্তু ব্যথা হবে না। তো প্রত্যেকবার মানে প্রত্যেক মাসে আমি পেনলেসগুলোই দেওয়াই। তো ডাক্তারবাবু বললো এগুলো তো পেন হয় না। তো জানি না এখন কেন পেন হচ্ছে। বাবুর পাটা ভীষণই ব্যথা, মানে খুবই কাঁদছে, কান্নাকাটি করছে। আর থার্মোজেলটা আছে, ডাক্তারবাবু দিয়েছে একটা মলম। তো এই যে সেটা এইটা, তো এটাই বারবার লাগানোতে একটু ঠিক হয়েছে। ডাক্তারবাবু বললো যে এগুলোতে ব্যথা হয় না, আগের মতন পেনলেস পুরোটা পাবেন না, তবে একটু ফুলেছে দেখতেই পাচ্ছ। তো এতদিন দিয়েছেন তো যত বড় হচ্ছে আস্তে আস্তে এগুলোতে অতটা ব্যথা হয় না। তবে বাবুর মনে একটু 19-20 দেবার 19-20ও ব্যথা হয় অনেক সময়। যেমন ডান থাইটাই ব্যথা হয়েছে, বাঁ দিকেরটা ব্যথা নয়। তো একটু কান্নাকাটি করছিল, ছ্যান করছিল গাটা। তো এখন একটু দেখছি ঠিক আছে, মানে এত কাজ ছিল তোমাদের সঙ্গে আর পরে কথাই বলা হয়নি। তো এই যে এখন আমি একটু হাঁপিয়ে গিয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। আর এই যে সব কিছু তো মুখে দেয়, তোমরা ভেবো না এগুলো তো আমার মানে ভাববে যে সব কিছু মুখে দিচ্ছে কিছু বলছে না, না আমি সবই মুছে টুছে রাখি, ওকে দিই। তো যাই হোক, তো একটু পরে আবার আসছি। সারা সন্ধ্যা মানে এমন কাঁদছে এজন্য তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। চা খেয়েছিলাম, চপ টপ খাবার পর চাটা খেয়ে তারপরে মা বাড়ি চলে গেল, তার একটু ঘুমালো। তারপরে ঘুম থেকে উঠে স্যালাডটা খাওয়ানো থেকেই দেখছি এরকম শরীরটা ফার্স্টে ভেবেছিলাম ম্যাচ করছে। ডাক্তারবাবু বললো সেরকম একটা ব্যথা হবে না। তারপরে যে এত ব্যথা হবে আমি বুঝতে পারিনি। তো জানি না, ভীষণ বিভৎস কাঁদছে। এখন তো একটু ভাল লাগছে, একটু মানে খেলছে। তো সুগান ঢোকেনি, এখন 11টা বাজে। তো একটু পরে আমি আবার আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। আজকের ব্লগটা একটু হয়তো কম হবে, মানে একটু ছোটো হয়েছে, তবে আস্তে আস্তে আমি রেগুলার বেসিসে বা ব্লগ দেওয়া শুরু করবো আর কি, চেষ্টা করছি করার রোজ। তো দেখি কত দূর কী হয়। চলো খেলুক, আমি একটু বসে থাকি পাহারা দিয়ে। এখন তো এত ছটফট করে আর নড়লেই ব্যথা পাচ্ছে। তো তাই তো মা, ঠিক আছে একটু পরে আসছি। এখন চাবি নিয়ে নিচে যাচ্ছি, কারণ আমাদের 11টা বাজলেই গেট বন্ধ হয়ে যায়। এখন বাজে 11:20 মতো। শুভায়ন এসছে, শুভানের কাছে আজকে চাবি নেই, চাবি নিয়ে যেতে ভুলে গেছে। তো চলো যাওয়া যাক নিচে। ভীষণ ব্যথা গো পা, কেঁদেই যাচ্ছে। আমি রাত্রিবেলা কোনোদিনই নিচে আসি না, মানে তালা খুলতে আসি, সেখানে শোনাই আসে, কিন্তু চাবিগুলো না ঠিক জানি না। চলো, এই গাছটা আবার এখানটায় কেন? মানে অন্ধকার, সবাই শুয়ে পড়েছে তো সিকিউরিটিরা, তাই জন্য দেখতে পাচ্ছ না তোমরা।
তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে ওকে শুয়ে দিয়েছি, আমি ফ্রেশ হয়ে খাটে চলেও এসেছি। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা।